আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকে আবার নতুন করে। ঢাকা শহরের জীবনটা হচ্ছে একটা বন্দি জীবন। কোনো কাজ ছাড়া যদি বাসা থেকে বের না হন বা স্কুল মানে বাচ্চাদের স্কুলে বের না হওয়া হয়, তাহলে সারাদিন মানে ঘরের মধ্যে যেন কেমন লাগে। আর ভালো লাগে না সারাদিন। হয়তো আমার ভালো লাগে, আমি সারাক্ষণ কাজ করি, তারপর বাচ্চাদের সামলাই, কিন্তু আমার ছেলে মেয়ে ওদের একটু বাইরে যাইতে খুবই ইচ্ছা করে। মেয়ে তো স্কুলে যায়, কোচিংয়ে যায়, তো ওর প্রতিদিন স্কুল কোচিং হচ্ছে গিয়ে সব মাসে 12 দিন হচ্ছে ওর কোচিং। আর ছেলে ছেলে তো বেশিরভাগ বাসায় থাকে, তো বেশিরভাগই বলবে আম্মু চলো ছাদে যাই, চলো ছাদে যাই। আমরা আবার ছাদে তেমন যাই না, আমাদের ছাদটা হচ্ছে ছোটোখাটো কিন্তু খোলামেলা। তো ছাদের পাশে আবার একটা বিল্ডিং করতেছে, তো ওই বিল্ডিংয়ের কাজ করতেছে, তো ওই বিল্ডিংয়ের অনেক সময় ইটা সিমেন্ট গায়ে এসে পড়ে, এটার জন্য আমি ওদের ছাদে নিয়ে যাই না। তো আজকে অনেক করে বলতেছিল, পরে আমি চাদর শুকা দিছি, ওটা আনতে যাব, এটার জন্য ওদের দুজনকে নিয়ে গেছি। এই যে নিয়ে যাওয়ার পরে কি করতেছে সেগুলো ভিডিওতে আপনারাই দেখেন। এই যে পাইছে একটা কাঠের দোলনা, এটার মধ্যে দুইজনেই চড়বো, দুইজনেই খেলবে। আমার মেয়ে ছেলের থেকে মানে বড়, অনেক বড় ওদের, ওরা দুই ভাই বোনই পিঠাপিঠি নাই, অনেকটাই বড়, তারপরও দুইজন সারাক্ষণ মারামারি বাজে আর খেলতে বলে। আমার ছেলে শুধু মেয়েকে বলবে চলো খেলি, চলো খেলি। পরে খেলতে গেলে দুইজনের মধ্যে বাজাবাজি হয়ে যায়, হয় না, লাইগা যায় ওরা। তো এখানে আমি চাদর উঠাই নিতেছি, চাদরটা শুকিয়ে গেছে, এটার জন্য চাদরটা ছাদের থেকে ভুরায় নেব না, একটু ভাঁজ করে নিব, যাতে বাসায় গেলে সুন্দর করে ভাঁজ করতে পারি, না ভুরায়। এটার জন্য ভাঁজ করে রশির মধ্যে রাইখা দিলাম চাদরটা। তো এখানে আর একটা চাদর আছে, আজকে আমি একটু হালকা গরম পানির মধ্যে কাপড় ভিজিয়েছিলাম, তো এই চাদরটা একটু টাইপের মানে সুতি না, এটার জন্য এই চাদরটা একেবারে ঘোচায় গেছে। তো সেটা আবার আমি বলতেছিলাম যে চাদরটা পুরাই ঘোচাই গেছে। তারপরে এরা আবার একটু দুষ্টুমি করতেছিল, তো এইখানে গেল বছর আমি একটা ছোট্ট মেহেদির চারা লাগাইছিলাম, তো এই মেহেদির চারাটা যে মাশাল্লাহ বড়ই হয়েছিল। আর গেছে বছর আমি এই চারার থেকে মাথায় মেহেদিও দিছি, আমার মেয়েরে দিছি, আমি দিছি, কিন্তু এই বছর কোনো পাতা হইতেছে না, এই যে পাতা ঝুরা ঝুরা যায়, খালি ডান্ডি দেখা দেখা যাইতেছে। তো মেহেদি গাছে আবার একটা তুলসী পাতার গাছ একা একাই হয়েছে, আমি লাগাই নাই, কিন্তু এত বড় হয়েছে গাছটা। তো ওরা আবার তুলসী পাতার গাছটা নিয়ে খেলতেছে, ওই যে তুলসী পাতার ফুলগুলো আছে না, ওগুলা ওর মাথার মধ্যেও দিতেছে, ও আবার দুষ্টুমি করতেছে। এগুলোই করে ওরা, ছাদে গেলেও এগুলো করে, ঘরের মধ্যেও দুষ্টুমি করে, সারাক্ষণ ওদের কাজই দুষ্টুমি করা। এখানে আবার বাড়িওয়ালারা অনেক কিছু লাগাইছে, এই যে দেখেন কি ছোট্ট একটা গাছের মধ্যে ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে, একেবারে কেবল হইছে। ওনারা এই বছর তেমন গাছ লাগায় নাই, কত সুন্দর লাগে, আমার কাছে খুব ভাল লাগে যদি নিজের চোখে এরকম কিছু দেখি না যে হইছে, সেটা খুবই ভাল লাগে। এই যে টমেটোগুলো হয়েছে, আমার কাছে খুব ভাল লাগতেছিল, ছোট ছোট গাছে টমেটো হইতেছে। আগের বছর তারা প্রচুর গাছ লাগাইছে ছাদে, এই বছর তেমন লাগায় নাই, খুবই কম, অতিরিক্ত কোনো গাছেই নেই। মরিচ গাছ ছিল, অনেক রকমের মরিচ ছিল, কালো, তারপরে একটু সবুজ সবুজ। আর এবার মরিচ গাছ এই যে লাগাইছে, এখনও মরিচই ধরে নাই, কেবল ফুল হইছে, দুই একটা ফুল। আমাদের ছাদ থেকেও দেখবেন এই যে চারিদিকে শুধু বিল্ডিং দেখা যায়, ছাদ থেকে কোনো কিছু দেখা যায় না। আমাদের বাসাটা আবার তিনতলা, তো তো আশেপাশের বাসাগুলো সব বড়, এটার জন্য শুধু বিল্ডিংয়ে দেখা যায়। ঢাকার শহর মানে ইট আর কি সিমেন্টের বাড়িগুলা, আর কিছুই না। তো এই যে এটা হচ্ছে আমাদের বাসার সামনের বাসা, তো নিচে এটা হচ্ছে নিচে ছেলেমেয়েরা খেলতেছে। তো এই এই রাস্তা দিয়ে আমরা বের হই, বের হয়ে আবার আমাদের মেন রাস্তায় যাইতে হয়, আমাদের বাসা থেকে মেন রাস্তাটা একটু দূরে। তো ছাদে ঘোরাঘুরি শেষ, এখন ওদের নিয়ে চলে যেতেছি। ও অনেক হয়েছে ঘোরা, বলতেছি চলো এখন নিচে চলে যাই। এটা মানে খেলা যেটুকু খেলার খেলছো, আর না, এখন চলো। পরে এই আমার মেয়ে আমার ছেলেকে ধরে ধরে সিঁড়ি দিয়ে নামাইতেছিল, ও আবার প্রচুর মানে মানে ভয় পায় একা একা, আর আমাদের সিঁড়িতে গ্রিল নাই, তো বাড়িওয়ালা সিঁড়ি কমপ্লিট করে নাই, এটা হচ্ছে টাইস করবে নাকি, এটার জন্য সিঁড়িতে প্লাস্টারও করে নাই, গ্রিলও দেয় নাই, কিছুই করে নাই। তো আমরা নামতেছি, ওরা নামতেছে, নাইমা আমাদের বাসায় যেতেছি। তো আজকের ব্লগটা আমি এতটুকুই করছি, অবশ্যই কেমন লাগে আপনারা কমেন্ট করে বলবেন, আমাকে সাপোর্ট করবেন। অনেক ইচ্ছা আছে যে ব্লগের মাধ্যমে যদি আমি ছেলেমেয়ে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি, যদি এই উসিলায় আল্লাহ আমাকে কোনো প্রকারে হেল্প করে, তাহলে হয়তো আমি আমার ছেলে মেয়েকে খুব সুন্দর একটা জীবন দিতে পারবো। তো
তো এমনটাই আশা করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।